আর্জিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। কিন্তু সেই সিবিআই তদন্ত নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই উঠে গেছে প্রশ্ন। 6 মাস অতিক্রান্ত, এখনও পর্যন্ত নির্যাতিতার বাবা মায়ের যা দাবি, মেন অভিযুক্ত এখনও পর্যন্ত ধরা পড়ল না। সঞ্জয় রায় মেন অভিযুক্ত, সে সেখানে ছিল, এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু তার সাথেও আরও যে কজন ছিল তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের কি কারণে আড়াল করা হচ্ছে, এই প্রশ্নটা তুলে দিয়েছেন তিলোত্তমার বাবা মা। আর তার মধ্যেই কিন্তু গতকাল আদালতে শোকজের মুখোমুখি হয়েছে সিবিআই কর্তাকে শোকজ করেছেন বিচারক। আর তার মধ্যেই আর শেষ রক্ষা হলো না এবার সিবিআইয়ের, কারণ সিবিআইয়ের যে বিশেষ টিম আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে, সেই টিমের বিরুদ্ধে কিন্তু এবার সরাসরি দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ, অমিত শাহের দপ্তরে অভিযোগ। আর অভিযোগ জানাচ্ছেন খোদ রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর মামলায় এবার রাজ্যপালের হস্তক্ষেপ। সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নড়ে চড়ে বসলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবার সরাসরি রাজ্যপাল সিবি আনন্দ বোস সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে চলেছেন অমিত শাহের দপ্তরে, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার কিন্তু সরাসরি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক তথা অমিত শাহের দপ্তরের হস্তক্ষেপের দাবি। আর এই দাবি তুলছেন খোদ রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপাল সিবি আনন্দ বোস যা ঘোষণা করলেন, তার সিদ্ধান্ত, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। এবং এই আরজিকর কাণ্ডে কিন্তু আসতে চলেছে একেবারে নয়া চাঞ্চল্যকর মোড়। আরজিকর কাণ্ডে তদন্ত শুরুর পরে মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে একাধিক রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই, যা পরে বিচারপতিরা হতভম্ব হয়ে পড়েছিলেন। অনেকেরই দাবি ছিল এই অপরাধে একা সঞ্জয় রায় দোষী নয়। তবে সিবিআই তদন্ত করে এখনও পর্যন্ত শুধুমাত্র সঞ্জয় রায়ের নামেই চার্জশিট জমা দিয়েছে এবং আদালতে সঞ্জয় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে। এহেন পরিস্থিতিতে সিবিআই নিয়ে অসন্তোষ বেড়েছে নির্যাতিতার পরিবারের মনে। তদন্ত নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন, এমনকি অভিযোগ করা হয়েছে সিবিআই এখন নির্যাতিতার মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছেন না। উল্লেখ্য, এই সিবিআই হলো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। এই আবহে আরজিকর তদন্ত নিয়ে শাহের সঙ্গে কি কথা বলতে পারেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, এমনই কিন্তু ইঙ্গিত মিলেছে এবার রাজভবনের বিবৃতিতে। রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 30শে জানুয়ারি আরজিকর মেডিকেল কলেজ ও নির্যাতিতার মা বাবা রাজভবনে এসে দেখা করেন রাজ্যপালের সঙ্গে। তারা একটি চিঠি জমা দেন রাজ্যপালকে তাঁরা তাদের দুঃখের কথা বলেন এবং বিচারের দাবি জানান। তারা আবেদন করেন যাতে রাজ্যপাল এই বিষয়টি নিয়ে দেশের রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন। রাজ্যপাল আশ্বাস দিয়েছেন যে এই ক্ষেত্রে যা প্রয়োজন তা তিনি করবেন। নির্যাতিতার মা বাবাকে রাজ্যপাল বলেন, এই দুঃখে তাঁরা একা নন এবং গোটা মানব সভ্যতা তাঁদের পাশে আছে, বিচার মিলবেই। এদিকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে আরজিকর নির্যাতিতার বাবা বলেন, রাজ্যপালের কাছে লিখিত আকারে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি, যাতে তিনি উচ্চ পর্যায়ে সেটা নিয়ে আলোচনা করতে পারেন। তিনি যাতে সম্ভব হলে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করান আমাদের। রাজ্যপাল আশ্বস্ত করে বলেছেন, ন্যায় বিচার আমরা পাব। এদিকে নির্যাতিতার মা বলেন, রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন বলেছেন, আমাদেরও বলাবেন রাষ্ট্রপতিকে সঙ্গে কথা, এবং আমাদেরও বললেন রাষ্ট্রপতিকে মেল করে রাখতে। সিবিআইয়ের তদন্ত নিয়ে রাজ্যপালকে চিঠি আমরা দিয়েছি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু একেবারে আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এবার সরাসরি রাজ্যপাল হস্তক্ষেপ করলেন, কড়া অ্যাকশন শুরু করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। একদিকে যেমন অমিত শাহের দপ্তরে যেতে চলেছে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ, নির্যাতিতার বাবা মা যা লিখিত আকারে দিয়েছেন সেটা তুলে দেবেন অমিত শাহের দপ্তরে। অন্যদিকে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি। আরজিকর কাণ্ডে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ। রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলবেন রাজ্যপাল, যাতে নির্যাতিতার পরিবারের সাথে রাষ্ট্রপতিকে দেখা করিয়ে দেওয়া যায়। রাষ্ট্রপতির কাছে বিচারের আবেদন জানাতে চলেছেন নির্যাতিতার বাবা মা। এই আরজিকর কাণ্ডে কিন্তু এবার একেবারে চরম পদক্ষেপ নিয়েছেন নির্যাতিতার বাবা মা। রাজ্যপালের কাছে যেতেই কিন্তু খেলা ঘুরে যেতে চলেছে। এবার রাজ্যপাল
সরাসরি রাষ্ট্রপতির সাথে কথা বলবেন এবং রাষ্ট্রপতিকে মেল করার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছে নির্যাতিতার বাবা এবং মাকে। অর্থাৎ নির্যাতিতার বাবা মা মেল করে তাদের আবেদন জানিয়ে রাখবেন এবং তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে কথা বলবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। যে সমস্ত অভিযোগ উঠেছে, একদিকে যেমন সিবিআইয়ের বিরুদ্ধে, অন্যদিকে স্বাস্থ্য দপ্তর সহ একাধিক বিষয়ে যে অভিযোগ উঠেছে, এই অভিযোগগুলি একেবারে লিখিত আকারে স্পষ্ট করে দেওয়া হয়েছে অমিত শাহের দপ্তরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হচ্ছে, কারণ সিবিআই অমিত শাহের দপ্তরের অধীন। তাই একেবারে সদর দপ্তরে যেতে চলেছে সিবিআইয়ের বিরুদ্ধে চিঠি। শোকজের পরপরই কিন্তু চরম পদক্ষেপ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। আর তার মধ্যেই কিন্তু শুধু অমিত শাহের দপ্তরে নয়, এবার ন্যায় বিচারের দাবিতে সিবিআইয়ের বিরুদ্ধে এবং একাধিক অভিযোগ তুলে এই তদন্তে যে গাফিলতি, সিবিআইয়ের গাফিলতি, তথ্য প্রমাণ লোপাট, তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা রাজ্যের বিরুদ্ধে সহ একাধিক যে অভিযোগ উঠেছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে এবার ন্যায় বিচারের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন তিলোত্তমার বাবা এবং মা। তাতেই কিন্তু নতুন করে খেলা কি এবার ঘুরে যেতে চলেছে আরজিকর কাণ্ডে। এমনিতেই আরজিকর কাণ্ডে ফের তদন্ত চাই এমনই দাবি নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা এবং মা। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে বলেছেন ফের নতুন করে। সেই মামলাও কিন্তু 2-1 দিনের ভিতরেই দায়ের করতে চলেছেন। তার মধ্যেই নির্যাতিতার বাবা মা তারা রাজ্য সরকারকে একহাত নিয়েছেন, রাজ্য সরকারকে এমনকি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বেনজির কটাক্ষ করে যাচ্ছেন। রায়ের কপি যদি পড়ে থাকেন, আপনার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই, নিজের কাঁধে দায়ভার সমস্ত নিয়ে আপনি পদত্যাগ করুন, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন, এমনই কিন্তু চরম কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নির্যাতিতার বাবা। তার মধ্যেই কিন্তু তার মেয়ের বিচার না পাওয়ার জন্য মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন নির্যাতিতার বাবা। সংবাদ মাধ্যমের সামনে একের পর এক বোমা ফাটাচ্ছেন নির্যাতিতার বাবা। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা করেছে রাজ্য, এমন অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। আর এরপর সরাসরি রাজ্যপালের সাথে দেখা, রাজ্যপাল হস্তক্ষেপ করলেন এই আরজিকর কাণ্ডে। অমিত শাহের দপ্তর এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যেতে চলেছে এবার বিস্ফোরক রিপোর্ট। আরজিকর কাণ্ডে আগামী দিনে কি হতে চলেছে, রাষ্ট্রপতি কি দেখা করবেন নির্যাতিতার বাবা মায়ের সাথে, রাষ্ট্রপতি কি ন্যায় বিচারের জন্য কোনো নির্দেশ দেবেন সিবিআইকে, যাতে যথাযথভাবে তদন্ত করে আসল অপরাধীগুলোকে, মেন মাথাগুলোকে ধরতে পারে সিবিআই। কি হতে চলেছে আগামী দিনে, কি সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি, অমিত শাহের দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, সিবিআইকে কি নির্দেশ দেওয়া হয় এই আরজিকরের তদন্ত নিয়ে, এবং যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার পরিবারের, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয় কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।